পার্টে দেখাবো কিভাবে ডাইমেনশন দেওয়া হয় এবং স্যান্ড কম্প্রেশন কিভাবে দেখানো হয়, সিসি কিভাবে দেখানো হয়, এই বিষয়টা আমি এই পার্টে আমি দেখাবো। এগুলো করার জন্য আমাকে লাইন কমান্ড অ্যাক্টিভ করে নিতে হবে। লাইন কমান্ডের জন্য আমাকে এল ইন্টার নিতে হবে। এল ইন্টার যেহেতু আমি সিসি ডালাই দেই 3 ইঞ্চি ইন্টার। তারপর আবার এটাকে এইখান থেকে প্যারালাল ধরে আমি এটাই করতে পারবো। আর এটা যেহেতু আমার জানা আছে 6 ফিট ইন্টার, আর এটা ইন্টার। এখন আমি এটাকে হ্যাশ কমান্ডের সাহায্যে সিসি যে হবে সেটা আমি দেখে বুঝিয়ে দেব। সিসি সিমেন্ট কংক্রিট বোঝানোর জন্য এটা সিলেক্ট করলাম হ্যাশ কমান্ডের সাহায্যে। যেহেতু ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমি স্কেলটা কমিয়ে দেব। স্কেলটা কমিয়ে দিলে আর একটু স্কেল কমিয়ে দিচ্ছি, এখন বোঝা যাচ্ছে। তারপর আমি নিচে বালু কম্প্রেশন দেখাবো, 1 ফিট বালু কম্প্রেশন দেখাবো। এর জন্য আমি এখন শুরুতে আমি লাইন কমান্ডের সাথে দেখাচ্ছি, এখন আমি অফসেট কমান্ডের সাহায্যে এটা করতে পারবো। সেটা না গিয়ে আমি লাইন কমান্ডের সাহায্যে বাকিটা আমি করে নিচ্ছি। এল ইন্টার 1 ফিট ইন্টার। সাধারণত মাটি নিচে 1 ফিট বালু কম্প্রেশন দেখানো হয়। এটা দেখানোর জন্য আমাকে হ্যাশ কমান্ড অ্যাক্টিভ করতে হবে। হ্যাশ কমান্ডের সাহায্যে এখন আমি হ্যাশটা সেন্ড এটা দেখিয়ে দিব, ইন্টার। এখন আমি এটাকে এই লেখা আইডেন্টি করার জন্য আমি লেখার মাধ্যমে এটা করে দেব। যেহেতু এখানে আমার লেখা আছে, এটা জাস্ট আমি কপি করে এখানে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, স্যান্ড কম্প্যাকশন। এখন আমি ডাইমেনশনগুলো দেখাবো। ডাইমেনশন, এখানে যে ডাইমেনশনটা আছে টিডি, এই ডাইমেনশনটা কিভাবে দেয়া হয় এটা আমি দেখিয়ে দেব। এখন আমি ডাইমেনশন লেয়ারে প্রথমে ডাইমেনশন অপশনটা ক্লিক করলাম। আমি সম্পূর্ণ ডাইমেনশনটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা এইখান থেকে 1 ফিট, ঠিক আছে। পরে আমি অ্যানোটেশনে গিয়ে কন্টিনিউয়াস অপশন ক্লিক করব। কন্টিনিউয়াস অপশনে গিয়ে এটা আমি আস্তে আস্তে দেখাবো, যেহেতু এটা ওয়ার্ড ফাইলটা একটু করা আছে। এখানে 3 ফিট 3, 1 ফিটের একটা বিম আছে, 1 ফিট বিম। তারপর বিমের পরে 6 ইঞ্চি, এটা আমি পিএলটার একটু উপরে হবে। পিএলটা বিমের পরে আরো 3 ফিট দেখাচ্ছি, 3 ফিট। বিমটা আমি আবার দেখাচ্ছি, এটাকে আরেকটু এক্সটেনশন করে নেই। এক্সটেনশন আমি কিভাবে করতে পারি এটা আমি সিলেক্ট করলাম। যেটা আমি সিলেক্ট এক্সটেনশন করব ওটাকে ধরে আমি উপরের দিকে নিলেই আমি যতটুকু এক্সটেনশন করব
ওটা আমি 2 ফিট 6 ইঞ্চি ইন্টার দিয়ে দিলাম। তাহলে আমার এক্সটেনশন হয়ে গেল। যেহেতু আমি এটা 3 ফিট করছি, আমি 1 ফিট হলো বিমে দেখাবো আর 1 ফিট হলো পিএল ফ্লোরে দেখাবো। এটা ডাইমেনশন আমি নিয়ে নিচ্ছি অফসেট ইন্টার 6 ইন্টার। এটা আমি দেখিয়ে দিচ্ছি। এক্স ইন্টার। এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে আবার পুনরায় করে দেবো। এই লাইন দুটাকে আমি এক্সটেনশন করে নিচ্ছি। এক্সটেনশন করার মাধ্যমে এখন আমি 1 ফিটে এখানে আমার 1 ফিট একটা বিম দেখাবো। এল ইন্টার, এদিকে 1 ফিট ইন্টার। এটাকে আমি হ্যাশ কমান্ডের সাহায্যে গেট বিম আইডেন্টি করে দেব। হ্যাশ ইন্টার। যেহেতু হ্যাশ কমান্ডের সাহায্যে দেখাতে হবে, এটা কংক্রিটের স্যাম্পলটা দেখিয়ে দিতে হবে। কংক্রিট এটা আমি দেখিয়ে দিলাম। এটা আমার বিমের গেট বিমের অংশ। ঠিক আছে, এখন আমি যদি কন্টিনিউয়াস বিম এটা সিলেক্ট করি, দেখেন এটা আগের মতোই কন্টিনিউয়াস হয়ে যাবে। এটা হলো পিএল। এখন আমি এটাকে এই লেভেলে আনার জন্য আমি একটু টেক্স এমএ ম্যাশ কমান্ড ইউজ করব। ম্যাশ কমান্ড ইউজ করলে এটা ম্যাশ প্রপার্টির সাথে অ্যাড হয়ে যাবে। দেখেছি ম্যাশ প্রপার্টিস। তারপরও লেখাগুলো বোঝা যাচ্ছে না, আমি একটু এটার লেখার হাইটটা আমি কিভাবে কমাবো এটা একটু আইডেন্টি করতেছি। ডিটেইল, যেহেতু ডিটেইলই আছে, আমি ডি ইন্টারে গিয়ে মডিফাই করে দেব। সেকশন আছে হলো 8 ইঞ্চি, এটা হাইটটা 6 ইঞ্চি করে দিলাম। 6 ইঞ্চি করে দিলে এখন দেখব যে পজিশন ঠিক আছে কিনা। তারপরও পজিশন ঠিক নাই, তাহলে আমাকে কি করতে হবে? ডাইমেনশনটা আলাদা, এটা হলো ডাইমেনশন 3। আচ্ছা, এখন আমি যাচ্ছি ডাইমেনশন 3। এটা মডিফাই করলে আশা করি হয়ে যাবে। এটা আমি কমে দেব। 6 ইঞ্চি আছে, 4 ইঞ্চি করে দেখি। ঠিক আছে, 4 ইঞ্চি করে দেখলে যদি হয়। এখন মোটামুটি হয়ে গেছে, তারপরও আরেকটু কমিয়ে দিলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। ঠিক আছে, আরেকটু যদি কমিয়ে দেই তাহলে এটা আরো সুন্দর দেখাবে। এইখানে একটা জিনিস এটা আমি করতে পারি, শুধু যদি আমি একটু এডিট করে নিতে পারি তাহলে এটা আরেকটু সুন্দর হয়। আমি জাস্ট 1 ফিট দেখাবো। ডি ইন্টার আমি এডিট করতেছি। এডিট করে টেক্সট লাইন কমান্ডের সাহায্যে ডাইমেনশন এটা
0 এটা দেখাইতে হবে। ওকে, আমি আরেকটু টেক্সটের হাইটটা 2 ইঞ্চি করে দিচ্ছি। তাহলে পজিশনে ঠিক মতো পজিশনে বসে গেছে। এখন মোটামুটি লাইন কমান্ড ঠিক আছে। এখন আমি এটাকে এই অংশে এটা দেখানোর জন্য এই যে এইখানে আমি যেটা দেখেছি এটা দেখানোর জন্য কিভাবে ডাইমেনশনে ডি আসলো, এটা কিভাবে দেখালাম তা আমি এখনই দেখে দিচ্ছি। ওকে, এখন আমাকে যেটা নিতে হবে ডাইমেনশন অপশন নিতে হবে। ডাইমেনশন অপশনে গিয়ে আমি এটা পুরোটাই দেখিয়ে দিচ্ছি। অপশন 1 ফিট, তারপরে কম্বিনেশন 3 ইঞ্চি 3, আর এটা হলো 3 ইঞ্চি। কিন্তু এখানে আমার টি দেখাবো, কিভাবে দেখাবো? এটা ডাবল ক্লিক করে ডিলেট টি, ইন্টার, তারপর ডিলেট সিলেক্ট ডিলেট টি। এটা হলো এটা কি দেখানো হয়েছে? ডি। এখন আমি ডি লিখে দিব, ডি সিলেক্ট ইন্টার। এভাবে আমরা ডাইমেনশন এডিট করে দিতে পারি। এখন এখানে আমার গেট বিম দেখানো আছে, গেট বিমের চিহ্নটা আমি দেখিয়ে দেব এটার মাধ্যমে। এটাকে জাস্ট কপি করে দিলাম। কপি করে এখানে সিসি যেটা লেখা আছে এখানে আমি গেট বিম জি বিম লিখে দিলাম। যেহেতু এখানে পিএল লেভেল দেখানো আছে, আমি এখানে একটা লাইন টেনে পিএল লেখাটা মেনশন করে দিচ্ছি। লেখার জন্য মাল্টি দুইভাবে লেখা যায়, একটা হলো সিঙ্গেল লাইন, একটা মাল্টি লাইন। আমি মাল্টি লাইন এমটি মাল্টি টেক্সট ইন্টার, এটা করে পিএল লিখলাম। যেহেতু এটা 1/2 ইঞ্চিরও কম, আমি 5 ইঞ্চি হাইট দিয়ে ওকে দিয়ে দিলাম। আমার সিলেক্ট হয় নাই, এখানে সিলেক্ট করে 5 ইঞ্চি ইন্টার। দেখেন এখন লেখাটা ভিজিবল হয়েছে। এখন আমি এটাকে সেন্টারে বসিয়ে দিলাম। মোটামুটি আমার কলামের ক্রস লং সেকশন প্ল্যান আঁকানো কমপ্লিট। পরের ভিডিওতে টপিক্যাল সেকশন কিভাবে আঁকা হয় সেটা দেখাবো। থ্যাংক ইউ সবাইকে পাশে থাকার জন্য।